পাটোয়ারি সাহেবের মতন মানুষকে যেখানে দেয়নি। নাম্বার 3, এহতেশামুল হক কাসেমি সাহেবের মতন মানুষকে যারা দেয়নি, নায়েবে আমির আব্দুল আউয়াল সাহেবকে খুলনায় যারা দেয়নি, তাহলে বলুন এই সমঝোতার লাভটা কি? দর্শক, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের যেই সম্ভাবনাময় ইসলামী সমঝোতাটা ছিল, সেই সমঝোতাটা ভেঙে যাচ্ছে। সেই সমঝোতাটা আর টিকে নেই। কেন, কার কারণে, কোন দলের কারণে মূলত সমঝোতা ভেঙেছে, সে বিষয় নিয়ে গতকালকে ভিডিও দেওয়া হয়েছে। আজকের আমাদের আলোচনার বিষয় হলো আসলে এই সমঝোতা কেন ইসলামী আন্দোলন চাচ্ছে না, পীর সাহেব চরমোনাইয়ের দল কেন এই সমঝোতা থেকে পিছু পা হচ্ছে, তারা কেন জামাতের সাথে সমঝোতায় যাচ্ছে না। চলুন আজকে এর কারণ আমরা বিশ্লেষণ করব এবং সত্যিটা জানার চেষ্টা করব, সত্যিটা বলারও চেষ্টা করব। আসলে আসন এখানে মূলত মৌলিক ফ্যাক্ট না। ইসলামী আন্দোলন 100 আসন চেয়েছে, যা তার নায়েবে আমিরের মুখ থেকে বিবিসি নিউজে ইতিপূর্বে আমরা দেখেছি। হ্যাঁ, এটা রাইট। তবে 50টা দিলে যে তারা সমঝোতা করবে না, এমন কথা কিন্তু তারা বলেনি। অবশ্যই 50টা আসন দিলেও তারা সমঝোতা করত। যেইখানে এনসিপি দুধের বাচ্চা 2 দিনে রাজনীতিতে এসেছে, যাদের ঢাকার শহর 2-1টা আসন ছাড়া, হাসানাত আবদুল্লাহ, শারজি সালাম, হান্নান মাসুদ ছাড়া কেউ তাদেরকে চিনে না, কেউ তাদেরকে অ্যালাউ করে না। নতুন দল তাদেরকে 30টা আসন আর ইসলামী আন্দোলনকে 50টা আসন, মামুনুল হক দলের 2 গ্রুপকে 30 আসন, ইসলামী আন্দোলনকে 50 আসন। কির সাথে কি ইসলামী আন্দোলনের বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে ভোট রয়েছে, কম বেশি প্রত্যেকটা ওয়ার্ডে ভোট রয়েছে। শিশু বাচ্চাদেরকে কি দিলেন? আর ইসলামী আন্দোলনের মতন এত জনপ্রিয় প্রভাবশালী একটি দলকে আপনি কি দিলেন? এটা কোনো সমঝোতা হতে পারে না, এটা কোনো ন্যায্যতা না। যাই হোক দর্শক, তাহলে মূলত কাহিনী কোথায়? জি, মূলত কাহিনী হচ্ছে ইসলামী আন্দোলন নিজেকে একদম সঁপে দিয়েছিল, নিজেকে একদম বিলীন করে দিয়েছিল এই সম্ভাব্যময় ঐক্যের জন্য। কিন্তু জামাত অনলাইনের মাধ্যমে প্রচার করেছে তারা নাকি সর্বোচ্চ ত্যাগ দিয়েছে। হ্যাঁ, তারা সর্বোচ্চ ত্যাগ দিয়েছে, এটা সত্য। তবে সেই সর্বোচ্চ ত্যাগটা ইসলামী আন্দোলনকে দেয়নি, সেই সর্বোচ্চ ত্যাগটা দিয়েছে এনসিপিকে। সুতরাং ত্যাগ দিয়েছে, এরপরে এনসিপিকে লাগান, চরমোনাইকে নিয়েন না, চরমোনাইকে কিচ্ছু দেয়নি। হ্যাঁ, চলুন মৌলিক বিষয় আমরা জানেন গতকালকে রাতে আসন সমঝোতা বন্টন হয়েছে, কোন দল কতটি আসন পাবে। সেখানে দেখা গেছে 47টি আসন ইসলামী আন্দোলনের জন্য রেখেছে, মোট 47টি আসন ইসলামী আন্দোলনের জন্য রেখেছে। আচ্ছা, মানলাম ইসলামী আন্দোলনের জন্য 47টি আসন রেখেছেন, মাশাআল্লাহ। এর মধ্যে 5টি আসন, আবার 5টিরও বেশি আসন তারা উন্মুক্ত রেখেছে, অর্থাৎ এখানে জামাত, চরমোনাই সহ দাঁড়িপাল্লা, হাতপাখা যে কেউ নির্বাচন করতে পারবে, কোনো সমস্যা হবে না। তার মানে 45টা রইল, মানলাম 45টা। এই 45টা আবার অনাকাঙ্ক্ষিত আসন, একটাও ইসলামী আন্দোলনের কাঙ্ক্ষিত আসন না। যেমন আমি বলি, এই 45টার মধ্যে এমন কিছু আসন তারা দিয়েছেন যেই আসনে হাত পাখার প্রার্থীর কোনো প্রচারণাই ছিল না। এমন কিছু আসন দিয়েছে যেই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়ে কিংবা মনোনয়ন ফরম বৈধ অবৈধ নিয়েও ঝামেলা। তাহলে বলো, এটা কি সমঝোতা? এটা কি ত্যাগ? নাকি এটা হাস্যরসের পাত্র? নাকি এটা একটি তামাশা? আমি এটাকে তামাশা মনে করি। আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর একটা ব্যাপার হচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে এত কম আসন দিলেন, এত বড় একটা দলকে মেনে নিলাম, মাশাআল্লাহ, কিন্তু তাদের কাঙ্ক্ষিত আসনগুলো দেন। এই 50টার মধ্যে তাদের কাঙ্ক্ষিত আসনগুলো থাকুক, তাহলেই না এই জোটটা সম্ভব হয়। কিন্তু 50টা আসন দিলেন, একদিক থেকে হ্যায় প্রতিপন্ন করে অল্প আসন দিলেন, অন্য দিক থেকে একদম বাংলাদেশের বর্ডারে ফেলে দিলেন, যেখানে ইসলামী আন্দোলনের কোনো ভোট নাই, ভালো একটা সাড়া নাই। যেমন আমি বলি চান্দিনা, কুমিল্লা 7, এই আসনটা এহতেশামুল হক কাসেমীর সম্ভাবনাময় একটি আসন, এখানে হাত পাখার প্রচুর জনসমর্থন। এই আসনটা দেননি আসন। এরপরে লক্ষ্মীপুর 1, রামগঞ্জ, যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রভাব সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ছিল,
সবচেয়ে বেশি যেই জাকির হোসেন পাটোয়ারি যেখানের সংসদ সদস্য পদপ্রার্থী, যিনি বাংলাদেশের একজন প্রভাবশালী শিল্পপতি, যার 126 কোটির উপরে সম্পদ রয়েছে, আলমদিনা গ্রুপ, যেই আপনি আলমদিনা পানির ট্যাঙ্কি যেগুলো ব্যবহার করেন ওগুলো যার, এত প্রভাবশালী একজনকে তাকেও তারা আসন দিল না। সেখানে ইসলামী আন্দোলন না, সেখানে জামাতের প্রার্থীকেও দিল না। আসলে জামাত ইসলামী আন্দোলন দুজনেই সেখানে হেভিওয়েট ছিলেন, সেখানে ওই ধার করে আনা একজনকে দিয়ে দিলেন এনসিপি। তাদেরকে মূল্যায়ন করতে গেলেন, যাদের কোনো ভোট নাই, কেউ তাদেরকে চেনেও না, ওই আসনে তাদের কোনো জনবলও নেই, তাদেরকে দিয়ে দিলেন। এখান থেকে অবজ্ঞা। এরপর আসেন অন্য দিক থেকে যদি আমি বলি, বিভিন্ন দিক থেকে, যেমন আবুল খায়ের সাহেবের বরিশাল 4 আসন দেয়নি। তাহলে সমঝোতাটা হবে কেমনে? কোন ভিত্তিতে সমঝোতাটা হবে? আরও আমাদের অনেক, যেমন কুড়িগ্রাম যেটা আমাদের উলিপুর, এই উলিপুরে আমাদের আক্কাস আলী সাহেব স্পষ্টভাবে উনি একজন নির্বাচিত সংসদ সদস্য প্রার্থী, আগে সংসদ হয়েছেন, সামনেও সংসদ হবেন। ওনার জনপ্রিয়তা কত আপনি উলিপুরে গেলে বুঝবেন। সেখানেও ইসলামী আন্দোলনকে বসিয়ে দিয়েছে, দেয়নি। হয়তো এনসিপি কিংবা অন্য দলের কাউকে দেবেন। জামাতের প্রার্থী তো সেখানে মনোনয়ন অবৈধ ঘোষণা হয়েছে। তাহলে দেখুন, সম্ভাবনা এক তো আমাদের জন্য আসন রেখেছে 47টা। ধরেন এখান থেকে খেলাফত আন্দোলন এখন দেয়নি, তাদেরকে 2টা দেবে, তাহলে থাকে 45টা। 45টার মধ্যে 5 থেকে 7টা যদি হয় উন্মুক্ত, সর্বোচ্চ আসন থাকে 35টা। এই 35টা আসনের মধ্যে যদি সম্ভাবনাময় আসন যেখানে ইসলামী আন্দোলন লড়তে সক্ষম হবে এমন 10টা আসন না থাকে, তাহলে তারা লড়বে কেমনে? তাহলে আসন থাকে 20টা। এই 20টা আসনে অনেক জায়গায় ইসলামী আন্দোলনকে কেউ চেনেও না, বা ভালো একটা পরিচিত নাই, চিনলেও ভালো একটা ভোট নাই। তাহলে এত বড় একটি দল হয়ে 20টি আসনে নির্বাচন করবে, এটা আপনারা মেনে নিলেন? আর এটা আপনারা সমঝোতা, এটা আপনাদের ত্যাগ, এটা আপনারা ইসলামী আন্দোলনের জন্য বড় কিছু দিলেন? তাহলে বলুন, যারা মোনাফিকের স্বভাব নিয়ে যারা অনলাইনে প্রচার করেন যে ইসলামী আন্দোলন বেশি আসন চেয়েছে বিদায় তাদেরকে আসন দেয়নি, এই ভিডিওটি আজকে তাদের প্রমাণ। ইসলামী আন্দোলন বেশি আসন চায়নি, হ্যাঁ চেলেও তারা 50 আসনেও রাজি ছিল যদি তার সম্ভাব্যময় আসন ছিল। এনসিপি যেখানে যেখানে চেয়েছে সেখানে সেখানে দিয়েছে। খেলাফত মজলিস যেখানে যেখানে চেয়েছে সেখানে সেখানে দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা এই ঐক্যের সম্ভাবনা করলো, ঐক্যের শুরু করলো, তারা যেখানে যেখানে চাইলো সেখানে তো দিলেন না, পর্যাপ্ত পরিমাণ আসন দিলেন না, যেখানে চাইলে সেখানে দিলেন না, যা ছিল তা আপনি উন্মুক্ত করে দিলেন। তাহলে এই বেচারা কই যাবে? কি জন্য সমঝোতা হবে? কোন কারণে? এখানে সমঝোতা হওয়া না হওয়া তার সমান কথা। আরও সমঝোতা না হলে তারা আরও বেশি, তারা একটা ভালো উচ্চকক্ষে ভালো একটা আসন পাবে, নিম্নপক্ষে না পেলে উচ্চকক্ষে তারা ভালো একটা আসন পাবে, একটা পার্সেন্টেজ পাবে ভোটের। কই যাবে তাহলে? তাহলে আমাকে বলুন, কই যাবে? কোথায় যাবে তারা? আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহর কাছে আজকে যারা ইসলামী আন্দোলনকে দোষারোপ করতেছেন, এই ঐক্য নিয়ে ইসলামী আন্দোলনকে বিনা দোষে, এই ভিডিওটি শোনার পরেও, এই ভিডিওটি দেখার ওরা যারা ইসলামী আন্দোলনকে, বিশেষ করে জামাতের প্রতি ভাইদেরকে বলি, আপনাদের প্রতি আমি সংবেদনশীল, আপনাদেরকে ভালোবাসি, শ্রদ্ধা করি, আপনাদেরকে মহাব্বত করি। আমার অসংখ্য ভিডিও আপনাদের পক্ষে, আমি আপনাদের পক্ষে ভিডিও করি। আমার ভিউজারের অধিকাংশ ভিউজারই হচ্ছে জামাত ইসলামের পক্ষ থেকে, জানি আমি। তারপরও এটা আপনাদের অবশ্যই জুলুম। ইসলামী আন্দোলনকে এক তো জামাত ইসলাম তাদের মৌলিক আসনগুলো দেয়নি, যতটা চাওয়ার ততটা দেয়নি। 80টার মতো তাদের চাওনা ছিল, পাওয়া ছিল, দেয়নি। দিয়েছে 50টা, তাও তারা মেনে নিয়েছে, ত্যাগ দিয়েছে। সেই 50টার মধ্যে 5-7টা করলেন উন্মুক্ত, সব শেষমেশ দেখা যায় 35টা আসন থাকে। সেই 35টা আসনের মধ্যেও সম্ভাবনাময় আসনগুলো দিলেন না, তাহলে তারা কই যাবে? আপনি একটু বিবেক দিয়ে কথা বলুন, বিবেকের কাছে প্রশ্ন করুন, বিবেক দিয়া। আবুল খায়ের সাহেবের মতন মানুষকে যেখানে দেয়নি, বলুন, আবুল খায়ের সাহেবের মতন মানুষকে যেখানে দেয়নি, নাম্বার 1। নাম্বার 2, পাটোয়ারি সাহেবের মতন মানুষকে যেখানে দেয়নি। নাম্বার 3, এহতেশামুল হক কাসেমী সাহেবের মতন মানুষকে যারা দেয়নি। নায়েবে আমির আব্দুল আউয়াল সাহেবকে খুলনায় যারা দেয়নি। তাহলে বলুন, এই সমঝোতাটির লাভটা কি? এই সমঝোতা দিয়ে কি উপকার? তো আশা করি ক্ষমা করবেন, এই ভিডিওটা যারা বুঝছেন, আশা করি ইসলামী আন্দোলনের প্রতি আপনারা আর মাজলুমানের পরিচয় দিবেন না, আপনারা আর জুলুম করবেন না, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।